সত্যি ভৌতিক ঘটনা। পর্ব 2, ছায়ার মুখোমুখি। স্থান চট্টগ্রাম হালিশহর। সময় 2017 সালের ডিসেম্বর মাস। আমার নাম রফিক। আমি তখন নতুন চাকরিতে ঢুকেছি, একটা প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে। কোম্পানির পক্ষ থেকে চট্টগ্রামে একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিং এর জন্য 3 দিনের সফরে আমাকে পাঠানো হয়। অফিস থেকেই হালিশহরে একটা গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করে দেয়। গেস্ট হাউসটা দেখতে আধুনিক হলেও আশেপাশে ঘিঞ্জি পরিবেশ। আশ্চর্যের বিষয় ছিল, 4 তলা এই ভবনের 3টা ফ্লোরে কেউ থাকতো না, শুধু আমার ঘরটা ছিল 2য় তলায়, একেবারে কোণার ঘর। প্রথম দিন কিছুই হয়নি, ক্লান্ত ছিলাম, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু দ্বিতীয় রাতে শুরু হয় অদ্ভুত ঘটনা। ঘড়িতে তখন 2টা বাজে। হঠাৎ করেই ঘুম ভেঙে গেল, কোনো শব্দ বা ঝাঁকুনির জন্য নয়, একটা ঠান্ডা অনুভূতির কারণে। মনে হলো ঘরের ভেতর কেউ হেঁটে বেড়াচ্ছে। চোখ খুলে দেখি ঘরের দরজা হালকা খোলা, যদিও আমি নিজে হাতেই বন্ধ করে তালা দিয়েছিলাম। তারপর আমি স্পষ্ট দেখলাম দরজার ফাঁক দিয়ে একটা ছায়ামূর্তি ঢুকছে। কোনো মুখ নেই, শুধু একটা কালো রূপরেখা। শরীর জমে গেল ভয়ে। চোখ বন্ধ করতে চাইলেও পারলাম না। ছায়াটা ধীরে ধীরে আমার খাটের দিকে এগিয়ে এলো। মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। আরেকটা অদ্ভুত ব্যাপার, ঘরের বাতি বন্ধ ছিল, কিন্তু ছায়ার উপস্থিতিতেই ঘরে আলো আর অন্ধকার মিশ্র একটা পরিবেশ তৈরি হয়েছিল। ছায়াটা আমার ঠিক মাথার পাশে এসে দাঁড়ালো। তারপর খুব নিম্নস্বরে একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম, এক নারী কণ্ঠ, যেন অনেক কষ্টে আছে। হঠাৎ করেই ছায়াটা গায়েব হয়ে গেল। ঘর আবার আগের মতো অন্ধকার, ঠান্ডা হাওয়া একেবারে থেমে গেছে। পরদিন সকালে গেস্ট হাউসের কেয়ারটেকারকে জিজ্ঞেস করলাম এই ঘর নিয়ে। তিনি একটু ইতস্তত করে বললেন, এই ঘরটা আগে এক মেয়ের ছিল। বছর 2 আগে সে আত্মহত্যা করেছিল এখানেই। তখন থেকেই এই ঘরে কেউ থাকে না। সাহস করে আপনাকেই দেওয়া হয়েছিল ঘরটা। আমি আর এক রাতও থাকিনি। সোজা অফিসে ফোন করে হোটেল বুকিং চেয়ে নতুন জায়গায় উঠে যাই। এই ঘটনার পর আমার বিশ্বাস হয়েছে, সবকিছু বিজ্ঞান দিয়ে বোঝানো যায় না। অদৃশ্য কিছু সত্যিই আমাদের চারপাশে আছে।